অপু বিশ্বাস, ঢালিউড কুইন অপু বিশ্বাস। অপু বিশ্বাস, ঢালিউড কুইন অপু বিশ্বাস। কেমন দেখলেন অপু বিশ্বাসের গান? কারা, কারা দেখছেন? নাকি এখনো দেখেন নাই? যাই হোক, যদি না দেখে থাকেন তাহলে ওটা ব্যবস্থা করে দিতেছি দেখার জন্য যে অপু বিশ্বাসের আজকে একটা গান রিলিজ হইছে, সেটা আপনারা এখনো দেখেন নাই। আর যারা, যারা দেখছেন তারা, তারা কিছু কেউ, কেউ একটু অন্য টাইপের মন্তব্য করছেন। এটা কি গান নাকি ভিডিও এই সেই অন্যরকম একটা মন্তব্য করছেন। এখানে কোনো লিপ সিন নাই। এজন্যই মন্তব্যগুলো করছেন। এই তো? মানে কোনো লিপ সিন নাই। আ এখনকার দিনের গানের আপনি সাকিব খানের গানগুলো, বিশেষ করে সাকিব খানের গানগুলো একটু চালিয়ে দেখবেন যে লিপ সিন আছে কিনা। একবারে নাই বললেই চলে। একবারে নাই বললেই চলে। সাকিব খানের লাস্ট যেই সিনেমাগুলো মানে রিলিজ হইছে 'বরবাদ' তারপরে কি রিলিজ হলো? যাই হোক, এই গানগুলোর মধ্যে সাকিব খানের কোনো লিপ সিন আছে কিনা একটু দেখেন। তো লিপ সিন থাকতে হবে কেন গানের মধ্যে? হুম? আর এখানে আমরা থাইল্যান্ডে শ্যুট করছি এটা। এটা আপনাদের বুঝতে হবে, দেশের বাইরে শ্যুট করছি। এখানে যদি লিপ সিন দিতে যাইতাম তাহলে লিপ সিন দিতে গেলে প্রচুর সময়ের দরকার ছিল। প্রচুর সময়। লিপ সিন মিলাতে অনেক হয়, ঝামেলা হয়। মানে ক্যামেরাতে এগুলা অনেক সময় লাগে। এজন্য তাড়াতাড়ি শ্যুটটা করতে হইছে। আর আ ঘটনা হইছে কি জানেন? এখানে আপনারা উল্টাপাল্টা কমেন্ট বেশি করতেছেন কেন? কারণটা হচ্ছে আপনারা এই লুকে, মানে এই যেভাবে দেখছেন অপু বিশ্বাসকে, এই লুকে আপনারা কখনোই দেখেন নাই। কখনোই অপু বিশ্বাসকে দেখেন নাই। মানে এই গেটআপেই দেখেন নাই। এজন্য আপনাদের একটু চিনতে কষ্ট হয়ে যাইতেছে। এটা কি আসলেই অপু বিশ্বাস নাকি অন্য কেউ? ঠিক আছে? আর আমাকে চিনতে তো অসুবিধা হওয়ার কোনো কথা নাই। কারণ আমার এই লুকটা কি গানের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? হ্যাঁ, গানের মধ্যে তো একটু মেকআপ-টেকআপ দিছি। চুল-টুল আরো গেটআপ-টেটআপ নিছি। আ চুলে অনেক ধরনের কেমিক্যাল মারা হইছে। তো এটা বুঝতেই পারতেছেন, মানে আরো থাই মেকআপ ম্যান মেকআপ করছে। তো ঘটনা হইছে ভাই, এই কাজ, মানে এই কাজ ভাই ইন্ডিয়ার কাজ। মানে কলকাতার এডিট প্যানেলে এডিট করা হইছে। কালার এডিটিং করা হইছে। কথা বুঝতে পারছেন? আমি তো ভাবছি এই কাজটা আরো খারাপ হবে। এই কাজটা যে এত ভালো হবে আমি এটা বুঝতেই পারি নাই। বিশ্বাস করেন। কারণ আপনি দেখবেন যে গানের মাঝখানে অপু বিশ্বাস কথাও বলছে। অপু বিশ্বাস গানের মাঝখানে কথাও বলছে। ওই সিনও রাখতে বাধ্য হইছি। কারণ গানটা ৩ মিনিট প্লাস। ৩ মিনিট ২০ মিনিট ২০ সেকেন্ডের উপরে গানটা। তো এখন যদি গানটা পুরাপুরি ফিল আপ করতে হয় তাহলে শুটিং এর ফুটেজ বাদ দেওয়া যাবে না। তাই না? তো এজন্য দেখবেন গানের মাঝখানে অপু বিশ্বাস আমাকে বলতেছে, "এই তোমার চুলটা ঠিক করো।" এরকম একটা কথা আছে। কিন্তু ওটা তো শব্দ তো আর দেই নাই গানের মধ্যে। তো এটা দূর থেকে দেখানো হইছে। এজন্য আপনারা বুঝতে পারেন নাই। আর এই লুকে আপনারা অপু বিশ্বাসকে আগে পরে কোনোদিন দেখেননি। এজন্য আপনাদের কাছে একটু কনফিউজ লাগতেছে। তবে সামনে যে 'দুর্বা' সিনেমা আসতেছে না? ওই সিনেমার গানগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলেই অপু বিশ্বাস এতটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনারা চিনতে পারবেন না অপু বিশ্বাসকে। অপু বিশ্বাস এখন এরকম, মানে চিকন, ঠিক আছে? একদম স্লিম। ও নিজেকে তৈরি করছে। আর সেই জিত, সেই অনুপ্রেরণার কারণ শুধু একান্তই থাইয়ের ফান। সেই ক্রেডিট, ঠিক আছে? ভক্ত মানি এটা না যে আপনি সারাদিন অপু বিশ্বাসের খারাপটাকেও ভালো বললেন। অপু বিশ্বাসের খারাপটাকে আমি অনেক সমালোচনা করছি। অপু বিশ্বাস তিতা হয়ে শেষ পর্যন্ত কি করছে? নিজেকে তৈরি করছে। এটা কি ভালো হইছে না? আমি সমালোচনা করাতে? কি ভালো হইছে কিনা? প্লিজ ভালো হইলে একটা লাইক দিয়ে দেন তো এই ভিডিওতে। একটা লাইক আর সাবস্ক্রাইবের দরকার। সাবস্ক্রাইব করে ফেলেন। ভাই সাবস্ক্রাইব করতে তো টাকা পয়সা লাগে না। আমাদের এই ভিডিওটা বানাবো, এডিট করব, তারপর থাম্বনেল বানাবো, অনেক ঝামেলা। তাই না? তো এত কষ্ট করে ভিডিও বানাই ভাই, সমস্যা কি? হ্যাঁ, ভিডিও বানাইলে টাকা পাই, টাকা হয়তো আমি খাই না, খাই আর না খাই সেটা কোনো ডাজন্ট ম্যাটার। ভাই টাকা তো আমি কষ্ট করে নিতেছি। কষ্ট করে নিতেছি না? লজিকটা বুঝছেন? নাকি আমি একবারে আরাম কইরা টাকাটা নিতেছি। এই যে আমার অফিসে আমি মানে হোটেলে কাজ ফালিয়া রাইখা আপনাদের সাথে কথা বলতেছি। এই রুমে আমি রেস্ট নেই যখন ক্লান্ত হয়ে পড়ি অফিসে। তো যাই হোক, গানটা দেখতে হলে এই যে উপরে দেখেন গানটা। ঠিক আছে? এখানে ক্লিক করে গানটা দেখে নেন। আল্লাহ হাফেজ।